আপনারা কি জানেন রান্নায় অল্প তেল ব্যবহার করলেও স্বাদে কোনো তারতম্য হয় না? সাথে থাকেন, জানতে পারবেন। কড়াই বসিয়ে অল্প তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভেজে একটু পানি যোগ করে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ যোগ করে মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হলে যোগ করেছি মাছ। মাছগুলো আগে থেকেই কেটে ধুয়ে রাখা ছিল। মাছ কষানো হলে তুলে নিলাম। আমি মাছ কষানোটাই বেশি পছন্দ করি ভাজার থেকে। মাছ তুলে নেওয়ার পরে যেই মশলাটা ছিল তার ভেতরে আলু কাটাগুলো দিয়ে দিলাম, বেগুন দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এই তরকারিটার ভেতরে ঝোল দিয়ে দেব। আলু আর বেগুন ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমার সব সময় তরকারি যখন কষাই একটু লেগে লেগে যায়, এইভাবে কষাই, তাতে বেশ মজা লাগে খেতে। এটা কিন্তু পুড়ে যাবে না। যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখন যোগ করতে হবে টমেটো। টমেটো দিয়ে নাড়াচাড়া করার পরে আপনারা লবণটা টেস্ট করবেন, কারণ টমেটো দেওয়ার পরে অনেক সময় লবণ একটু কমে যায় তরকারিতে। এটা কিন্তু মনে রাখবেন। লবণ দেওয়া হয়ে গেলে তারপরে একটু ঢেকে দিয়ে আবার যখন কিছুটা সেদ্ধ হবে তারপরে দিয়ে দেবেন ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যোগ করাতেই আপনার একটা শীতের ফ্লেভার এসে পড়বে তরকারির মধ্যে। আর দেশি ধনেপাতা হলে তো কথাই নাই। আমাদের এখানে এখনও ধনেপাতা পাওয়া যায়। আপনারা কিভাবে রান্না করেন আমাকে জানাতে পারেন।